নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো কুচো নিমকি। এর জন্য একটি চালনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এরকম কাপের 2 কাপ ময়দা। এখানে 500 গ্রাম ময়দা আছে। ময়দাটাকে খুব ভালো করে চেলে নেব যাতে কোনো নোংরা বা পোকামাকড় না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই সব কিছুই কিন্তু নিজেদের স্বাদ অনুপাতে দিতে হবে। এবার দিয়ে দেব 2 চামচ গোটা জিরে, 1 চামচ কাঁচা জোয়ান, চিনি, নুন এবং বিট নুন। আর দিয়ে দেব 4 চামচ সাদা তেল। তেলটা এখন কম দিলাম, কেন সেটা পরে বলছি। এবার এইগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, আমি মুঠো করলে এইগুলো কিন্তু ডালা পাকাচ্ছে না, যেমন ছিল তেমনই আছে। তাই আমি এর মধ্যে আবারও 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মুঠো করলে দেখো কীরকম ডালা হয়ে যাচ্ছে এবং ভাঙছে না। প্রথমে আমি তেলটা ইচ্ছে করেই কম দিয়েছিলাম তোমাদের দেখাবো বলে, যে তেল কম দিলে কেমন হয় আর বেশি দিলেই বা কেমন হয়। যখন এইগুলি এরকম ডালা পাকিয়ে যাবে তখন বুঝবে ময়দাতে ময়ানটা একদম সঠিক পরিমাণে হয়েছে। এবার অল্প অল্প করে জল দেব এবং ময়দাটাকে মেখে ফেলব। একসঙ্গে অনেকটা জল দেব না, কেননা এটি নরম করে মাখা হবে না, একটু শক্ত করেই মাখতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এর থেকে বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন নেই। 10 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম এবং আবারও এটা ভালো করে মেখে নেব। এর থেকে লেচি করে লেচিগুলোকে 2 হাত দিয়ে এইভাবে গোল করে নেব যাতে বেলতে সুবিধে হয়। এরপর একটা লেচি নিয়ে এর মধ্যে ময়দা মাখিয়ে নেব এবং রুটির আকারে বেলে নেব। খুব বেশি ময়দা দিয়ে না বেললেই ভালো হবে। দেখো, এইগুলি কিন্তু আমি খুব বেশি পাতলা করিনি, একটু মোটার ওপরেই রেখেছি। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে প্রথমে বেলে নেব। রুটিগুলো বেলার সময় খেয়াল রাখবে চারিদিক যেন সমান হয়। সমস্ত রুটি বেলা হয়ে গেছে। এবার একটা রুটি নিয়ে আমি কাঁটা চামচ দিয়ে এইটা ফুটো ফুটো করে দিচ্ছি। এইভাবে সমস্ত রুটিগুলোই আমি এই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব। তারপর একটি ছুরি দিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোট বড় নানা রকমের শেপের কাটতে পারবে। দুদিকটাই ভালো করে কেটে নিলাম। ময়দাটা অনেক শক্ত করে মেখেছিলাম বলে দেখো এগুলো কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি ধোঁয়া ওঠার আগেই, এবং খুন্তি দিয়ে তেলটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর টেম্পারেচারটা কমে যায়। এরপর এর মধ্যে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। হাই হিটে এগুলি ভাজলে নরম হয়ে যাবে এবং স্টোর করা যাবে না। এগুলিকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এবং শেষের সময় যখন লালচে হয়ে আসবে তখন 1-2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব যাতে নিমকি থেকে সমস্ত তেল ছেড়ে দেয়। যেহেতু আমি শেষের দিকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, তাই দ্বিতীয়বার যখন নিমকিগুলো ছাড়া হবে তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে এবং লো টু মিডিয়াম আঁচে একইভাবে নিমকিগুলোকে ভেজে নেব। এইভাবে সমস্ত নিমকিগুলো ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে মুচমুচে মজাদার দারুণ খাস্তা কুচো নিমকি।
এইগুলি আমি হাত দিয়ে চাপছি, দেখো এগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য।